আশকোনা হজ ক্যাম্প ২২ এপ্রিল সকাল ৮:৩০ নিজ নিজ প্রস্তুতি ও কাজে ব্যস্ত হজযাত্রীরা। সেই ব্যস্ততার মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি পাঞ্জাবি দিয়ে ঢেকে একটি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছেন। ব্যাগটি ছিল হজে যাওয়া দম্পতি ইমরান আলী ও শাহানা বেগমের। সেখানে ছিল ২২,০০০ রিয়াল ও ১০,০০০ টাকা। ফুটেজে দেখা যায় ঘটনার কিছুক্ষণ পর সেই ব্যক্তি ক্যাম্পের অজুখানায় ব্যাগটি রেখে বেরিয়ে যাচ্ছেন। হজ ক্যাম্পে ভুক্তভোগী চুরির অভিযোগ জানালে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিত্যক্ত ব্যাগে পাওয়া যায় ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয়পত্র। দাউদকান্দি কুমিল্লা হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া তথা ড্যামরার শাউলিয়া ৩০০ ফিট হয়ে যখন তিনি খিলক্ষেতে পৌঁছায়, আমরা তাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হই। আমরা তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সার্চিংয়ের মাধ্যমে একাধিক বাসায় অভিযান করে রাত ২:৪০ ঘটিকায় হাবিবুর রহমানকে আটক করতে সক্ষম হই। হাবিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে টঙ্গী স্টেশন রোড থেকে নাদিমকে গ্রেপ্তার করি। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযান চালায় সিটি এসবি। লোকেশন অনুসরণ করে তাকে আটক করা হয়। রাজধানীর হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে পুলিশ বিস্তারিত জানান। চুরি হয়ে যাওয়া ১৭,৫০০ রিয়েল এবং বাংলা টাকায় ৯১,০০০ টাকা উদ্ধার করা হয় এবং দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একজন মূল যে আসামি সে এখনও এট লার্জ আছে, তাদেরকে আমরা শনাক্ত করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা তাকে দ্রুতই গ্রেফতার করতে পারবো। মাস্টার মাইন্ড সে ছিল মুআল্লেম। তার অতীত ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আপনারা জানেন সে বিভিন্ন ধরনের এই হজ রিলেটেড বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল। তারা এর আগেও চুরি হয়েছে, দীর্ঘদিন ধরে এটা আনরিপোর্টেড ছিল। এইবার প্রথম আমরা এটাকে ডিটেক্ট করতে সক্ষম হয়েছে। হাত খরচ বা পথ খরচে কোনো অসুবিধা না হয় এই জন্য উনি তাৎক্ষণিকভাবে মাননীয় মন্ত্রী মহোদয় ২,০০০ রিয়াল তাকে প্রদান করেছেন, যেটি বাংলাদেশি টাকায় ৬৬,০০০ টাকা। হজ যাত্রী কল্যাণ ফান্ড থেকে আরও ১,০০০ রিয়াল তাকে তাৎক্ষণিকভাবে হজ যে মক্কা থেকে প্রদান করা হয়েছে। এই মেসেজটা সকলকেই দিতে চাই যে এখানে চুরি করা যাবে না এবং চুরি করলে এখানে কেউই পার পাবে না। এদিকে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭ জন পুরুষ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পবিত্র মক্কায় ও ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সে করে ৪টি বিমানে ১,৩৯৫ জনকে নিয়ে ঢাকা ছাড়ছেন। আর ফ্লাইটের জন্য হজ ক্যাম্পে অপেক্ষমান যাত্রীরা লাগেজ র্যাপিং ও ইমিগ্রেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন। এটা বলে প্রকাশ করার মতো না যে নবীজির ঘর দেখতে যেতেছে এবং আল্লাহর ঘর দেখতে যেতেছি, এটা হচ্ছে বড় কথা। ৩৯ জন হাজি আছে, বিষয়টি সব একসাথে হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে ভিসা হয়েছে ৭৮,৩৪৬ জনের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।